দেখিয়ে দিই। এখন সকালে পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে। এটা খুব রিসেন্ট হয়েছে এই হোটেলটা। এসি নন এসি সব রুমই অ্যাভেলেবেল রয়েছে। উপরে কিছু এখনও রেডি হয়নি, বাট নিচের রুমসগুলো সবগুলোই রয়েছে। নিচে মোটামুটি 7টা রুম রয়েছে, তার মধ্যে আমরা 3টে রুমে রয়েছি, আর একটা রুম হচ্ছে 4 বেডেড রুম। সেখানে তোমরা অনাহাসে থাকতেই পারবে, 6 জনও হয়তো হয়ে যাবে। তো চলো এটা দিয়ে উপরে সিঁড়িটা দিই, উপরে এখানে কিছু রুমস আছে, আর ওটা হচ্ছে অফিস। ওকে, ফ্রন্টটা এরকম তোমাদের দেখালামই, খোলা। কার পার্কিংয়েরও একটা জায়গা রয়েছে, বেশ বড় জায়গা। তো এখান থেকে তোমরা যদি গাড়ি নিয়ে কেউ আসতে চাও, তাহলেও কিন্তু তোমরা এখানে কার পার্কিং, এখানে তোমরা গাড়ি রাখতে পারো। ব্যাকেও কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে, বাট আমরা ফ্রন্টের দিকেই রয়েছি। চলো তোমাদের রুমগুলো একবার একটু দেখিয়ে দিই। একটা রুম, এইটা অ্যাকচুয়ালি 4 বেডেড রুম, সেখানে 5 থেকে 6 জন থাকা যায়। আর এই হচ্ছে আমাদের, এই হলো আমাদের রুম। কারণ আমরা রাতে শুয়েছিলাম এখানে। এরকম একটা সাইজের বেড রয়েছে, ইগনোর করো এগুলো সব। এখানে লাগেজ রেখে দিয়েছে আমাদের। ওখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে। এটা বাথরুম রয়েছে, বাথরুমে আমি পরে দেখাচ্ছি। এখানে টিভি রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আর এ পাশে একটা উইন্ডো রয়েছে। গিজার নেই, কি করা আছে? আর এদিকেও তোমাদের রুমগুলো দেখাতে পারবো না, বাট দেখিয়ে দিচ্ছি কীরকম। এখানে একটা কমন বাথরুম আছে, স্পেস আছে। এরকম 2টো রুম আছে পাশাপাশি। এরকম টাইপের রুম রয়েছে, এই রুমগুলো সেম টাইপের রুম। এই হলো মোটামুটি রুমসগুলো আমাদের এখানে। তো কি ভাড়া আছে বা কি আছে তোমাদেরকে আমি অবশ্যই সেগুলো সব জানি। গাড়ি নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই এখানে তোমরা আসতেই পারো নিজস্ব গাড়ি নিয়ে, কার নিয়ে। আর তোমরা যদি বাই ফ্লাইট বাই ট্রেন আসতে চাও, সেখানেও তোমরা এখানে আসতে পারো। এখান থেকে কতটা ডিস্টেন্স আমরা যখন যাব তখন মানে অ্যাপ্রোপ্রিয়েট তোমাদেরকে আমি দেখাতে পারবো বা জানাতে পারবো যে কতক্ষণ লাগছে এখান থেকে যেতে। আপনাদের সাথে আবার আমি দেখা করছি। আর ও হ্যাঁ, তোমাদের এই হোটেল সম্পর্কে আর যা যা হোটেলে আমি আরও হোটেলগুলো যেগুলো আছে সেগুলোর ডিটেলস নিশ্চয়ই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো, আমরা কোয়েম্বাটুর আদিয়োগীর উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি। চারপাশটা এত সবুজে ঘেরা যে দেখে চোখটা বড় আরাম লাগছিল। কোয়েম্বাটুর শহর থেকে একটু ভেতরেই এই আদিয়োগী ঈশা ফাউন্ডেশন। রাস্তাগুলো এত সুন্দর আর এত স্মুথ আর এত পরিষ্কার যে সত্যি এখানে গাড়ি চালিয়ে বা রাস্তায় হেঁটে ভীষণ আরাম লাগে। দেখো, আমরা একটা রাস্তায় খাবারের দোকানে ঢুকে পড়েছিলাম, তারই মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করছি। কি খেয়েছি তার ভিডিও আর তাড়াহুড়োয় তোলা হয়নি। রাস্তায় যেতে যেতে চারপাশের গাছের শোভা দেখতে দেখতেই আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আদিয়োগী ঈশা ফাউন্ডেশন। পার্কিং ধ্যানালিঙ্গম এদিকে। মানে এখানে গাড়ি রাখবি? ঠাকুর এখানে আছে মামা, ঠাকুর এখানে আছে। হ্যাঁ শোনো, এখানে আছে। ওয়াও, দাঁড়া মামা, ঠিক বুঝতে পেরেছি এখানে আছে। না না, যাওয়া যাবে
আমরা ডিসেম্বরে গিয়েছিলাম, তাতেই যা গরম ছিল, তাতে রোদ চশমা, সানগ্লাস, ছাতা, জল একদম অবশ্যই জরুরি ছিল। তোমরা অন্য সময় যদি যাও ওয়েদার হয়তো ভালো পাবে, ওখানকার ওয়েদার সবসময় খুব সুন্দর থাকে, তা সত্ত্বেও আমি বলবো এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। আর আদিয়োগী ঈশা ফাউন্ডেশনে তোমরা যদি থাকতে চাও অবশ্যই কিন্তু সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। তবে তোমাদের কিন্তু বেশ কয়েক মাস আগে তার বুকিং করতে হবে অনলাইনে। আমাদের যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না, তাই আমরা ঈশা ফাউন্ডেশনে থাকতে পারিনি আর বুকিংও করা হয়নি। তোমরা যদি থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই অনলাইনে বুকিং করে দেবে। তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার একটু চেক করে নিও ইনবক্সটা। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু অলরেডি ঈশা ফাউন্ডেশনের ভেতরে ঢুকে গেছি। রাস্তাগুলো দেখছো এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন আর পুরো কংক্রিটে তৈরি। কিছুদিন আগেই আমি কিন্তু এটার একটা শর্টস আমার এই চ্যানেলে ছেড়েছিলাম। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার শর্টসটা চেক করতে পারো, খুব ভালো লাগবে। আর এই ডিটেলস তো রইলই বড় ভিডিওতে। দেখো ওই যে দেখা যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছ, আমার ছেলেকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম পয়েন্ট আউট করে যে ওই দেখ আদিয়োগী দেখা যাচ্ছে। ও তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিল আর ও ভাবছিল কতক্ষণে সামনে যাবে, দেখে খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। দেখো চারপাশটা কি সুন্দর, পাহাড়ে ঘেরা, সবুজে ঘেরা বলবো। আর পুরো আদিয়োগীর ব্যাক সাইডটা কিন্তু পুরো পাহাড়ে ঘেরা, সবুজ পাহাড়ে ঘেরা। আর এরকম বাসে করে অনেক উম, পর্যটন এসেছিল, মানে পর্যটক যারা থাকে তারা এরকম বাসে করে করে আসে। তার নিজস্ব কার থাকলে কারে আসে। এরকম কার পার্কিং এর স্পেস রয়েছে সামনে। টিকিট কাটছিল, টিকিট দিচ্ছিল এই যে 30 টাকার park। বিনিময়ে পার কার। কিন্তু তুমি টিকিট কেটে এই যে পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে রাখতে পারো সারাদিনের এই জন্য। এই রাস্তা দিয়ে আর আসো তো এই তো। যেহেতু Wow! আমরা ঈশা ফাউন্ডেশনে ছিলাম না, তাই আমাদের ব্যাগ, ফোন সবকিছুই কিন্তু জমা রেখে দেওয়া হয়েছিল। যতগুলো ফোন ছিল, ব্যাগ ছিল, সবই জমা রেখে দেওয়া হয়েছিল। জাস্ট মানি ব্যাগ, যেখানে টাকা পয়সা রয়েছে, সেই মানি ব্যাগটা তোমরা ক্যারি করতে পারো সঙ্গে। দেখো আমরা কিন্তু ফার্স্ট লুক দেখে মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, এক্সাইটমেন্ট চলছিল। গরুর গাড়ি, সুন্দর রোদ এখানে, ভীষণ মানে রোদের এতটাই হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া। আর মানে এই চত্বরটা এতটাই বড়, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো চত্বরটা কিন্তু অনেকটা জুড়ে, যেরকম তোমরা ভিডিও বা ছবিটা দেখতে পাও সেরকমই। যেখানে স্ট্যাচুটা রয়েছে তার পেছনে ব্যাকে রয়েছে পুরোটাই পাহাড়ে ঘেরা, পুরোটাই পাহাড়ে ঘেরা। দেখাচ্ছি দেখো, তোমরা কতটা দেখতে পাচ্ছ ক্লিয়ার আমি জানি না, বাট আদিয়োগী স্ট্যাচুর ঠিক পেছন দিক জুড়ে পুরো এরকম পাহাড়, পুরোটা পেছনটা জুড়ে পাহাড়। হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়াটা খুব সুন্দর। বাট রোদটা ভীষণ কড়া রোদ, একটা ভীষণ কড়া রোদ। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, তাদের মধ্যে বয়স্ক যারা রয়েছেন, তারা হেঁটে আসতে পারবে না, তাই যে গরুর গাড়ি কার্টগুলো থাকে সেগুলো দেখতে গেছে আমার হাজবেন্ড, তো ও ওদেরকে নিয়ে আসছে।
আর আমি আর আমার ছেলে চলে এসেছি এই জায়গাটা একটু এক্সপ্লোর করার জন্য। বিশাল বড় গ্রাম, তার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো দেখো জায়গাটা। অ্যাকচুয়ালি বাচ্চাদের দৌড়াদৌড়ি করার জন্য একটা ভীষণ সুন্দর জায়গা, মানে খোলা মনে তারা ঘুরে বেড়াতে পারবে। যেমন আমার ছেলে পাখির মতো ওর জামার দুটো দিক ধরে উড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন। আমরা অনেকটাই কাছে চলে এসেছি। আমি এখান থেকে অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, আমার বরের দুজনেরই খুব ইচ্ছা ছিল এখানে আসার। তবে যতক্ষণ না পর্যন্ত মন ডাকছে এখানে, যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর তার স্থানে ডাকছে, ততক্ষণ পর্যন্ত তুমি যতই চেষ্টা করো না কেন সেখানে আসতে পারবে না। আর এটা একদম মানে ধ্রুব সত্যি। তাই হচ্ছিল না, বাট হয়ে গেল। এবারও হয়তো কাছাকাছি এসে আমরা যেতে পারতাম না, কারণ হাজব্যান্ডের বাবা মা মানে ফাদার ইনলর খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো, যাকে আমরা চেক আপ করাতে নিয়ে এসেছিলাম চেন্নাইতে। তার খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা ভাবছিলাম হয়তো বলতে বলতে অনেকটাই কাছে চলে এসেছি। আরও কাছে আরও কাছে আরও কাছে আমরা এগিয়ে যাব, আরও সামনে থেকে দেখব। আর ইচ্ছা আছে রাত মানে সন্ধ্যের টাইম, ইভিনিং টাইমে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় শিবা স্ট্যাচুর সামনে, মানে শিবা স্ট্যাচুতেই অ্যাকচুয়ালি লাইট অ্যান্ড সাউন্ডটা হয়, সেটা দেখার খুব ইচ্ছা আছে। খুব সুন্দর থেকে দেখাই, অনেকক্ষণ ধরে বকবক করলাম। এবার কাছে গিয়ে কতটা সুন্দর জিনিসটা, কতটা সুন্দর মূর্তিটা, কত বড় সেটা তোমাদের কাছ থেকে দেখা। আমরা বেশ কিছুক্ষণ আদিয়োগীর সামনে একটু ঘোরাফেরা করছিলাম, মূর্তিটা ভালো করে দেখছিলাম, ফটো সেশন করলাম, কিছু ভিডিও করলাম, রিলস করলাম। এইসব করে আমরা এখন ব্যাক সাইডের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। চলো তোমাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাই। ব্যাকে কিন্তু ঈশা ফাউন্ডেশনের পুরো কি বলবো, পুরো জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারো। আর ঘুরতে কিন্তু মিনিমাম তোমাদের 2 থেকে 3 ঘন্টা লাগবে, কারণ বিশাল বড় এরিয়া। তবে তোমাদেরকে হয়তো ভেতরের ভিডিও দেখাতে পারবো না, কারণ ফোন অ্যালাউ ছিল না। এখানে দেখো একটা মে আই হেল্প ইউ ডেস্ক ছিল, সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আদিয়োগীর ঠিক ব্যাক সাইডটা কিছুটা এরকম টাইপের। আর এখান থেকে কিছুটা দূর এগিয়ে গেলে পরে তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করব যে এখান থেকে তোমরা কিভাবে গরুর গাড়ি, যেটাকে বলে গরু টেনে নিয়ে যাওয়া গাড়ি, তোমরা হায়ার করতে পারো। পরের ভিডিওর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো।